আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ বিকেল। আমাদের সাথে এই লাইভে যারা যুক্ত রয়েছেন তাদেরকে উদ্যোক্তা বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি মেহনাজ খান। আজ একটি চমৎকার আয়োজন নিয়ে হাজির হয়েছি। চলছে 3 দিন ব্যাপী নান্দনিক ক্রিয়েশনের নান্দনিক উদ্যোক্তা মেলা 2023। আর আমার সাথে বিশেষ গেস্টরা উপস্থিত আছেন, যাদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব এবং মেলা ঘুরে তাদের অভিজ্ঞতা কি আপনাদের জানাবো। আমি পরিচয় করিয়ে দিব বিপ্লব সাহা, ওনার অফ বিশ্বরং। এখন আমি তার সাথে আগে একটু কথা বলবো এবং জেনে নিব যে স্যার আমাদের এই মেলায় ঘুরে তার অভিজ্ঞতা কি, এছাড়াও উদ্যোক্তারা যেসব পণ্য নিয়ে কাজ করছে সেসব পণ্যগুলো আপনার কাছে কেমন লাগলো, যেহেতু আপনি একজন বিশাল উদ্যোক্তা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নান্দনিক ক্রিয়েশন যেই মেলাটি আয়োজন করেছে এটা তো অনেক বিশাল উদ্যোগ আসলে, কারণ উদ্যোক্তা হওয়ার যোগ্যতা আসলে সবাই রাখে না, ঈশ্বর সবাইকে পাওয়াটা দেন না, এটা আমি বিশ্বাস করি। এটার জন্য অনেক বড় একটা মনোবল দরকার, সাহস দরকার, এবং সেই জায়গা থেকে যারা এই উদ্যোগটা নিয়েছেন এই এতগুলো উদ্যোগটাকে একসাথে করার, সেটা কিন্তু বিশাল, আমি মনে করি আমার জন্য কঠিন হয়ে যাবে হয়তো। তো এই উদ্যোগটাকে আমি অনেক বেশি সাধুবাদ জানাই। এবং তারপরে দেখা গেছে যে এখানে যারা স্টল নিয়েছেন এবং প্রত্যেকেই যার যার জায়গায় চেষ্টা করেছে খুব সুন্দর কাজ করতে। কিছু জিনিস হয়তো তারা নিজেরা ক্রিয়েশন করেছে, কিছু জিনিস হয়তো তারা কালেকশন করেছে। দুটার মধ্যেই কিন্তু ক্রিয়েটিভিটি থাকে। আমি যেটা পছন্দ করে কালেক্ট করবো, এখানে একটা ক্রিয়েটিভিটি মানুষের মধ্যে কাজ করে, একটা টেস্ট, যে অ্যাডভান্স চিন্তা করতে হয়তো যে আমি জিনিসটা যে রেডি করছি এটা আসলে কাস্টমার পছন্দ করবে কিনা। এবং তারা প্রত্যেকেই যার যার জায়গায় খুব সফল। আমি শুনেছি যে তাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, তারা সবসময় লাইভে আসে এবং তাদের একটা কাস্টমার গ্রুপ আছে যারা অনলাইন অফলাইন দুইভাবেই তারা তাদেরকে সেবা দিয়ে থাকেন। এবং এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান নানান ধরনের প্রোডাক্ট নিয়ে করেছেন। আসলে শুরুতেই যে একদম নিজে একটা ডিজাইন ক্রিয়েট করবে বা অনেক ধরনের মাধ্যমে কাজ করা তো সবার পক্ষে সম্ভব হইতো না। সবচেয়ে ভালো লেগেছে ঢুকে আমি দেখেছি কেউ ঘি তৈরি করছেন, মশলা তৈরি করছেন, সরিষার তেল তৈরি করছেন এবং নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছেন। এটা দেখলে উপায় নাই, যেটা মনে হচ্ছে কোনো প্রাণ বা স্কয়ার কোনো গ্রুপেরই প্রোডাক্ট মনে হচ্ছে। এবং ঘিয়ের গন্ধটা দেখলাম খুবই ভালো, এবং বাজারে যেই ধরনের দামে এগুলো বিক্রি হয় তার চাইতেও তারা অনেক কমে দিচ্ছেন। তো আমি মনে করি যে এটা তো আসলে সবার জন্যই ভালো। যিনি উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছেন, ভালো করতে চাচ্ছেন, তার পাশে যদি যারা ক্রেতা আছেন তারা যদি থাকেন, তাহলে উনি দিনে দিনে আরও বেশি, অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন এবং অনেক ভালো কাজ করা এবং আরও অনেক বড় বড় সাহস পাবেন ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করার। এছাড়া পোশাক বা গয়না, শাড়ি, অনেক ধরনের কালেকশনই দেখলাম এবং খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে এটা আসলে 3 দিন কোনো মেলাই না, এটা আসলে মাসব্যাপী হলে এবং বছরে অন্তত 4-5 বার হওয়া উচিত। তাহলে হবে কি যে কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ থাকে। আর অনলাইনে আসলে যত সেলই হোক না কেন, আমরা যেহেতু অনেক আগে থেকে বিজনেস করি, কাপড় ধরে, কাপড় স্পর্শ করে সেটা গন্ধ নিয়ে কেনার আলাদা একটা আনন্দ আছে কিন্তু। তো সেই ক্ষেত্রে তারা এই জায়গাটা অনেক বেশি তাদের কি বলে একটা এক্সপিরিয়েন্স হবে কাস্টমার সাথে সরাসরি কথা বলা, এবং কাস্টমারও তাদের অভিব্যক্তি, তাদের মনের ভাবটা তার কাছে প্রকাশ করতে পারবে। এটা আলাদা একটা কম্বিনেশন হয়, আলাদা একটা সম্পর্ক তৈরি হয়। আমরা হয়তো অনেক সময় অনেকে আমরা লাইভে দেখছি, পেজে দেখছি, সরাসরি দেখি না, বা দাম জিজ্ঞেস করলে বলি ইনবক্সে আসেন। তো এই যে বিষয়গুলি থেকে আমরা হয়তো এখন অনলাইন কাজ করি, কিন্তু আমি কিন্তু খুব বেশি আনন্দ পাই শোরুমে কাজ করে, যে সরাসরি কাস্টমার আসছে। লাইভ যে কোনো সিঙ্গার বলেন, অ্যাক্টর বলেন, বলবে যে মঞ্চে অভিনয় করতে ভালো লাগে বা লাইভ শো করতে ভালো লাগে। তো তারা যে এরকম ফেয়ারগুলো অ্যারেঞ্জ করে, তাহলে আমি মনে করি যে এটা তাদের জন্য অনেক বেশি আরও ভালো একটা সফল উদ্যোগ তৈরি হবে। আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে ছিল, সেটা হচ্ছে আপনি নিজেও একজন উদ্যোক্তা, সো আপনি পণ্যগুলো ঘুরে দেখেছেন, তো আন্তর্জাতিক পর্যায়ে এই পণ্যগুলো কতটুকু সম্ভাবনা রাখে? না, এইখানে আসলে অবশ্যই আন্তর্জাতিক বিষয়টা অনেক কঠিন একটা বিষয়। বললেই আন্তর্জাতিক যাওয়া যায় না। চোরাই পথে যাওয়া এক জিনিস, আর এটা হচ্ছে সুনামের সাথে ব্র্যান্ড ইমেজ নিয়ে যাওয়া এক জিনিস। সেটার জন্য তাদেরকে আরও অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি চিন্তা করতে হবে, অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। এবং তবেই আজকে হয়তো পারছে না, আগামী 5 বছর পর হয়তো তারা পারবে। এমন এমন ভালো উদ্যোক্তা তৈরি হবে যাদের পেপার খুললে আমি দেখতে পাবো। আমি হয়তো আমার জায়গায় থাকবো, তারা দেখবো উপরে চাঁদ হয়ে বসে আছে। এইটাই আর কি।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সো দর্শক, আমরা কথা বললাম জনপ্রিয় বিপ্লব সাহা, ওনার অফ বিশ্বরং। এখন আমরা কথা বলবো একজন ফ্যাশন কোরিওগ্রাফার সাথে, যার নাম হচ্ছে বুলবুল টুম্পা। ম্যামের সাথে কথা বলবো, ম্যামের থেকে একটু জেনে নিব যে আমরা এই যে উদ্যোক্তাদের পণ্য দেখে উনি যে দেখলেন, ওনার কাছে কতটুকু ফ্যাশনেবল মনে হলো, এবং এই যে প্রোডাক্টগুলো এটার কতটুকু ডেভেলপমেন্ট করা উচিত, বা কি কি মানে ফ্যাশন একটু চেঞ্জ করলে আমাদের এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। প্রথমত ধন্যবাদ শিপ্রাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, মানে এই যে উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়ার জন্য। আর উদ্যোক্তারা অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে, আমার খুবই পছন্দ হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে ওরা যদি একটু সুযোগ পায় আরও ভালো কিছু করতে পারবে। আমাদের দেশে অনেক ট্যালেন্টেড উদ্যোক্তা আছে যারা কাজ করছে, এবং এই যে আজকে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর কালেকশন, আমার খুবই ভালো লেগেছে, অনেক ফ্যাশনেবল লেগেছে, এবং অনেক মনে হয়েছে যে গর্ব লাগে আসলে আমাদের দেশে এত ভালো ভালো মানুষ কাজ করছে এবং তাদের এত ট্যালেন্ট লুকিয়ে আছে। আসলে প্রত্যেক যে দাদার সাথে আমি একমত যে আসলে মাসে অনেকগুলো মানে বছরে অনেকগুলো মেলা হওয়া উচিত, যাদের ওদের সুযোগ করে দেওয়া উচিত। আর আমিও দাদার সাথে একমত যে আমি দেখে কিনতে পছন্দ করি, দেখতে ভালো লাগে আমার আসলে ওই যে ছুঁয়ে ঘ্রাণ নিয়ে দেখে চুজ করে এইভাবে কিনতে খুব পছন্দ হয়। বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে আমাদের উদ্যোক্তারা যেভাবে করে কাজ করছে, এটা মানে আপনার কাছে মনে হয় যে কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই প্রত্যেকটা মানুষেরই গুরুত্ব আছে, এবং তারা কষ্ট করে বলেই আজকে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় অর্থনৈতিক দিক দিয়েও ওরা অনেক আমাদের সহযোগিতা করছে, এবং কাজ না করলে তো আসলে আমরা এই কাজগুলি দেখতে পারতাম না। তো তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ, এবং আবারও শিপ্রাকে ধন্যবাদ যে এত সুন্দর করে একটা আয়োজন করেছে এবং এত কষ্ট করেছে। এই যে কষ্ট করছে, এখান থেকে তো আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কিছু হবে, তাই না? অনেক ভালো লেগেছে, ধন্যবাদ। এরপরে আমরা তো কথা বলেই নিলাম আমাদের বুলবুল টুম্পা অ্যাজ এ ফ্যাশন কোরিওগ্রাফার, উনি কিন্তু খুবই জনপ্রিয় একজন মানুষ, যার সাথে আমরা এতক্ষণ কথা বললাম এবং প্রশ্ন করে জানলাম উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য তার কি কি পরামর্শ। এখন আমরা কথা বলবো স্মৃতিকণা দাস, ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটারের সাথে। সোশ্যাল মিডিয়ার উনি কিন্তু অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, যার সাথে আমরা কথা বলবো ওনার মেলা ঘুরে কেমন লাগলো এবং তাদের জন্য পরামর্শ কি কি পণ্য ভালো লাগলো সে সব কিছু জানবো। নমস্কার, আমি স্মৃতিকণা দাস অরণি, আর আমার পেজ হচ্ছে অরণিস প্ল্যানেট। বর্তমান সময়ে মেয়েরা খুব ডিপ্রেশনে ভোগে যে কেন কিছু করছি না, কেন কিছু করতে পারছি না, বাইরে বের হতে পারছি না। তাদের জন্য মানে এই যে আমাদের মেয়েরা যে উদ্যোক্তা হচ্ছে, নতুন নতুন পেজ ক্রিয়েট করছে, আবার বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছে, এটাতে তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। এবং তারা শুধু ঘরে না, তারা যদি এমন মেলাতে অংশগ্রহণ করতে পারে তাহলে প্রত্যেকের সাথে পরিচিতি লাভ করবে তারা, বা সবার সাথে সবার একটা কমিউনিটি তৈরি হবে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এবং আমি নিজেও একটি গ্রুপ খুলেছি রিসেন্টলি, আমি মানে যারা নতুন সেলার তাদেরকে নিয়ে কাজ করছি। এবং আমার কাছে মনে হয় যে মেয়েরা কেন পিছিয়ে থাকবে, মেয়েরাও এগিয়ে যাবে। এবং সেক্ষেত্রে যে নান্দনিক ক্রিয়েশনের এই মেলা আমার এত ভালো লেগেছে যে দিদি ভাই মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এটা করছেন, মানে এটা আসলেই আমার খুবই ভালো লেগেছে। এবং আমি এখানে ঘুরে দেখলাম যে প্রত্যেকে অনেক ধরনের পণ্য নিয়ে কিন্তু কাজ করছে, এবং আমি কিছু কিনেছি, শপিং করছি, আরও করব। এবং মানে আমার খুবই ভালো লাগছে, এবং এমন মেলা বারবার হওয়ার দরকার আছে। এবং এই নান্দনিক ক্রিয়েশনকে অনেক ধন্যবাদ এমন একটা মেলার আয়োজন করার জন্য। শিপ্রা দিদিভাইকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এবং জেনে নিলাম তার অভিজ্ঞতা এবং সে এই যে মেলা ঘুরে দেখেছেন তার অনুভূতিটা কি। এখন আমরা কথা বলবো একজন উনি সোশ্যাল মিডিয়াতে তো মানে অনেক জনপ্রিয়, এছাড়াও কিন্তু উনি বাংলাদেশের অনেক বড় একটি সুনাম খ্যাত নিয়ে চলছেন। আমরা কথা বলবো হচ্ছে কৃষ্ণা সরকার, ফুটবলার, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের একজন আমাদের দেশের একজন খেলোয়াড়ের সাথে। আপু কেমন আছেন? সবাইকে নমস্কার। আমি কৃষ্ণা রানী সরকার, জাতীয় ফুটবল দলের প্লেয়ার।
জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমি একটু আপনার থেকে জানতে চাবো যে আপনার মেলা ঘুরে কেমন লাগলো আর কোন কোন পণ্যটি ভালো লেগেছে, এছাড়াও উদ্যোক্তাদের এই মেলাগুলো আপনি কতবার ঘুরেছেন? ধন্যবাদ আপনাকে। আসলেই আমার ব্যস্ত সময় কাটে, তো আমার তেমন ঘোরা হয় না। তো এখানে শিপ্রাদি এবং দাদা আমাকে অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছে, তো তাদেরকেও আমি পাশাপাশি ধন্যবাদ দিতে চাই, কারণ এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না যে এরকম একটা মেলা হচ্ছে বা মন্দিরের সাথে অ্যাডজাস্ট করা মেলাটা। তো আমার ব্যস্ত থাকার কারণে হয়তো কখনো মন্দিরেও যাওয়া হয় না। আমি অনেক মন্দির আছে ঢাকা শহরে যেগুলোতে এখন পর্যন্ত যেতে পারিনি, তো আমি এখানে এসে আমার খুব ভালো লেগেছে এবং কি আমি ভিতরে কিছু কিছু দোকান দেখেছি। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদেরকে মেয়েদেরকে আরও বেশি ইন্সপায়ার করতেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর এরকম যদি প্রত্যেক বছর বা ভালো কোনো কিছু হয় তাহলে আমরা আরও এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। মেলাটা কিন্তু চলবে হচ্ছে আরও একদিন ব্যাপী, আজকে এবং কালকে 2 দিন ব্যাপী মেলাটা কিন্তু চলছে। 3 দিন ব্যাপী মেলার একটি দিন কিন্তু শেষ, আজকে কিন্তু ছুটির দিন, শুক্রবার চলে গেছে। আপনারা আসুন, মেলাটি হচ্ছে দয়াগঞ্জ শিব মন্দির, ঢাকা। ঠিক আছে, আপনারা এসে ঘুরে দেখে যান, দেশীয় পণ্য কিনুন, দেশকে এগিয়ে নিতে সাহায্য করুন। এখন আমরা কথা বলবো শিপ্রা বিশ্বাসের সাথে, যিনি হচ্ছেন ম্যানেজিং পার্টনার অফ নান্দনিক ক্রিয়েশন। আমরা এখন শিপ্রা বিশ্বাসের থেকে জেনে নিব যে এই যে কালকে কিন্তু আমাদের একটা দিন চলে গেছে মেলার, আপনার মেলার একটি দিন চলে গেছে। তো আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এখানে ক্রেতা সমাগম কেমন ছিল এবং উদ্যোক্তারা কি আপনাকে আপডেট দিয়েছে একদিন। আচ্ছা, এখন প্রথমত ধন্যবাদ উদ্যোক্তা বার্তাকে, এত সুন্দর একটা আয়োজন করেছেন, আপনারা সবাই আসছেন, এটা আমার ভালো লাগছে। এবং আপনাদের সবার ভালোবাসায় আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, আজকেও পাচ্ছি, এবং সবাই খুব ভালো ফিডব্যাক দিয়ে যাচ্ছে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। কারণ কি আমরা এদিকটায় খুব কম ফোকাস, ওই এক্সিবিশনগুলোর ক্ষেত্রে না, পুরান ঢাকা একটু কম ফোকাস, তো আমার টার্গেট ছিল এদেরকে তুলে আনা। সো সবার খুব ভালো রেসপন্স পাচ্ছে এবং আসবেন আগামীকাল, আর একদিন আছে আমাদের এক্সিবিশন, সবাই আসবেন, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ আপু। আমরা সবাইকে ক্রেস দেবো, এটা হ্যাঁ হ্যাঁ দেখাতে পারছি। ঠিক আছে ঠিক আছে। ওকে, এখন আমাদের যারা এখানে ঘুরতে এসেছেন তাদেরকে ক্রেস প্রদান করা হবে। আমরা একটু ক্রেসের বিষয়টা আমরা দেখে নিব। এছাড়াও কিন্তু এখানে বিশেষ বিশেষ যারা অতিথি রয়েছেন তাদেরকে সম্মানিত করা হচ্ছেন, সম্মানিত করবেন হচ্ছে আমাদের আয়োজক শিপ্রা বিশ্বাস। আমাদের বিশেষ অতিথি রয়েছেন বিপ্লব সাহা, ওনার অফ বিশ্ব রং। উনি আসবেন এবং নিজের ক্রেসটি নিজের হাতে তুলে নেবেন। আমরা এখন দেখব এই মুহূর্তে বিপ্লব সাহাকে সম্মানিত করা হচ্ছে। মেলা কিন্তু এখনো একদিন বাকি আছে, এর মধ্যেও এত বিশেষ বিশেষ অতিথিরা এসেছেন, মেলায় ঘুরে দেখেছেন এবং তাদের অভিমত জানিয়েছেন। ওকে, এইখানে কিন্তু বিশেষ অতিথি হিসাবে আমরা কিন্তু দেখতে পেয়েছি, ক্রেস্ট পেয়েছেন হচ্ছে বিপ্লব সাহা, ওনার অফ বিশ্ব রং। বুলবুল টুম্পা ফ্যাশন কোরিওগ্রাফার। উদ্যোক্তাদের পণ্য দেখে তাদের কেমন লেগেছে সব ধরনের সবকিছু জানিয়েছে স্মৃতি কণা দাস, ব্লগার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার অফ অনলাইন সোশ্যাল মিডিয়া। কৃষ্ণা সরকার, ফুটবলার, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। আমার থেকে আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আয়োজন নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং উদ্যোক্তা বার্তার সাথেই থাকুন।